আপনি সকালে কয়টার দিকে বেরিয়েছিলেন? আমি সকালে বেরিয়েছি, আজকে আমার উঠতে একটু দেরিছে, কালকে সভা ছিল বাইপাসে, আমি সেই সভা শুনি শেষ করে বাড়ি আসি। ফরজের আজান দিনে বাস হয়ে গেছে, ওখান থেকে নামাজ পড়েছি। আমি বাইপাস দিয়ে ঘুরিয়ে ওই যে মাছ কাটা আছে বিনিপদা, ওই বাটে ঘুরিয়ে আমি বাড়ি আসছি। আমার অন্য অন্য কাজ ছিল, সে কাজ কোন সেরি আমার উদ্দেশ্য আজকে একটু ভুবনায় যাবো। যাওয়ার জন্য কয়টার দিকে বেরিয়েছেন? আমি বেরোইছি আনুমানিক সকালে বেরিয়েছি। আমি বাইপাসে ছিলাম, বাইপাসে রওনা হয়ে আমি 250 ফিটে আছি। ওই জায়গায় রুগী আছে, রুগী দেখি আমি ওই যাতে চলে আসি। এখন কটা বাজবে, 8টা 9টার দিকে মনে হয় আমি ওই সাথে বেরিয়েছিল। ওইখানে কি করবেন? একটু ওই জায়গায় কথাবার্তা বলবো, সবার সঙ্গে একটু ইসলামের কথা প্রচার করবো, এটা আমার উদ্দেশ্য। আমরা চাই। আর ওখানে কতক্ষণ থাকবেন? ঘন্টাখানি সময় দেবো ইনশাল্লাহ, আশা করি। বাসায় ফেরবেন কয়টা? বাসায় ফেরবো ওই জায়গাতে ফিরে। আমার উদ্দেশ্য যদি এদিকে যদি আমার নামাজের সময় যায়, আমার কাছে আছে সব কিছু, আমি গোসল সেরে নামাজ পড়ি, আমি বাড়ির উদ্দেশ্যে নেব ইনশাল্লাহ। আপনি একটা গান শুনতেছিলেন, ওই গানটা কিসের গান? আমি গান বেদনার গান। আমার উদ্দেশ্য শোনে, আমি একটা বলি, আমার বাপের কাছে জমি পেলাম 5 বিঘি জমি। আমি এই 5 বিঘি জমিতে 2 মেয়ের নামে 2 বিঘি দেই, আর ছোটো মেয়েটার নামে আমি দিতে পারিনি। আমার বোন নামে 3 বিঘি জমি লেখা আছে। আমার বোন নাম শাকিরন, ওর পিতা মৃত তোমার আহমদ আলী সর্দার। আমি ওরা বুনি হলো 6টা, আমি সেজি মেয়ে নেই। কিন্তু আমার বিয়ে 1992 সালে, আমার বিয়ের বয়স মনে করেন আমার বয়স 52 বছর কয় মাস হয়েছে, আর বিয়ে করেছি